এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধবিমান পরিবহক সেই রণতরী যা সমুদ্রে চলমান অবস্থায় একটি বিমান ঘাঁটি হিসাবে কাজ করে। এক কথায় সমুদ্রে চলমান এয়ারপোর্ট, যাতে একটি ফুল লেন্থ ফ্লাইট ডেক থাকে। যুদ্ধ বা কোনো অপারেশন, এখান থেকে বিমান খুব সহজেই উড়ে যেতে পারে, আবার অপারেশন শেষ করে এখানে ল্যান্ডও করতে পারে। এছাড়া এতে মজুদ থাকে আধুনিক সমরাস্ত্র। এই রণতরী সেই স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে এয়ার অ্যাটাক করা হবে। এটা করার কারণ এয়ারপোর্ট দূরে থাকায় বিমানগুলো শত্রুকে অ্যাটাক করার পরপরই যেন নিরাপদে ল্যান্ডিং করতে পারে। রণতরীগুলো ব্যবহারে বিমান টেক অফ এবং ল্যান্ডিং এর সুবিধা থাকায় শত্রুর বিরুদ্ধে বিশেষ অপারেশনেও সময় কম লাগে। এটি একটি নৌবাহিনীকে সারা বিশ্বের কাছে তার আকাশের শক্তি প্রদান করে, স্থানীয় বিমান ঘাঁটিতে থাকা বিমান বাহিনীর কার্যক্রম ছাড়াই। বর্তমান দিনে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেভিতে অত্যাধুনিক টেকনোলজিতে সজ্জিত রণতীর রয়েছে। পিপিডব্লিউ বাংলা আজ আপনাকে জানাবে বিশ্বের পাওয়ারফুল 5টি এয়ারক্রাফট সম্পর্কে, যা জেনে আপনি অবাক হবেন। ভাবতে থাকবেন একটি রণতরী এত বড় হয়, এত তার বহন ক্ষমতা। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আইএনএস বিক্রমাদিত্য। আইএনএস বিক্রমাদিত্য ভারতীয় নৌবাহিনীতে যোগদান করার পর নৌবাহিনীর ব্যাপক শক্তি বৃদ্ধি পেয়েছে। ভারতের পৌরাণিক সম্রাটের নামে এই রণতরীর নামকরণ করা হয়েছে। এই রণতরী নিজের মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে রেখেছে। চলুন জেনে নেওয়া যাক এই রণতরীর পিছনের ইতিহাস। সর্বপ্রথম 1987 সালে সোভিয়েত নৌবাহিনীতে এটি যুক্ত করা হয়। তারপর সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর এর নামকরণ করা হয় অ্যাডমিরাল গসকভ। 1996 সালে সামরিক বাজেটের স্বল্পতার কারণে রাশিয়ান নেভি থেকে অব্যাহত করা হয়। 2014 সালে 20 জানুয়ারি ভারত সরকার এটিকে $2.35 বিলিয়ন কিনে নেয়। এরপর এটির আধুনিকায়ন এবং বিনিয়োগ শুরু করে। অবশেষে 2014 সালের 14 জুন ভারতের বর্তমান সরকার নরেন্দ্র মোদী এটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই রণতরীর আয়তন 283 মিটার বা 932 ফুট, অর্থাৎ দুটি ফুটবল মাঠের সমান বড়, 22 তলা বাড়ির সমান উঁচু আর 44,000 টন ভারী। এক কথায় বলতে গেলে এটি একটি সমুদ্রের দানব। ভারত নৌবাহিনীর সবচেয়ে বৃহৎ আকৃতির এবং সবচেয়ে শক্তিশালী রণতীর আইএনএস বিক্রমাদিত্য। এই রণতীর ব্যবহার করে ভারত নৌবাহিনী সমুদ্র উপকূল থেকে অনেক দূরে গিয়েও কাজ করতে পারে। আইএনএস বিক্রমাদিত্যকে 2013 সালে রুশ শিপইয়ার্ডে কমিশন করা হয়েছিল। তারপর রাশিয়া এই রণতীরটিকে ভারতের নৌবাহিনীর চাহিদা অনুযায়ী একটি শক্তিশালী হাতিয়ারে রূপান্তর করে দেয়। আইএনএস বিক্রম একসাথে 36টি বিমান বহন করতে সক্ষম, যার মধ্যে MiG-29K মাল্টিরোল ফাইটার অন্যতম। এতে 10টি অ্যাটাক হেলিকপ্টার মজুদ থাকে, যা একে শত্রু সাবমেরিনের হাত থেকে বাঁচাবে। জাহাজটির অস্ত্রসজ্জায় রয়েছে 4টি AK-630 ক্রোজিন রকেট লঞ্চার সিস্টেম, বারাকা 1 মিসাইল, যা শত্রুপক্ষের লড়াকু জাহাজের হাত থেকে বাঁচাবে। এছাড়া এতে রয়েছে বারাকা 8 লং রেঞ্জ এয়ার টু মিসাইল সিস্টেম। এই রণতরী অপারেশনের জন্য রয়েছে 8টি টার্বো প্রেসারিড বয়লার এবং 4টি স্টিম টারবাইন, যা 1,80,000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। এটি প্রতি ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। অনেক দূর পর্যন্ত নজর রাখার জন্য এতে ইয়ার রাডার সিস্টেম লাগানো আছে, যেটা একে আগে থেকে শত্রুপক্ষের হামলা সম্পর্কে তথ্য প্রদান করে। আইএনএস বিক্রম তার রাডারের সাহায্যে আশেপাশে 500 কিলোমিটার পর্যন্ত নজর রাখতে পারে। তাই বলা হয় আইএনএস বিক্রমাদিত্য যেখানে দাঁড়িয়ে যায় সেখানে তার রাজত্ব প্রতিষ্ঠিত হয়। কাভার, ইতালি। পৃথিবীর মানচিত্রের ছোট একটি দেশ ইতালি। আয়তন অনুযায়ী এটি 71 নম্বর র্যাঙ্কে অবস্থান করছে। আয়তনে ছোট হলেও ইতালি রয়েছে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, যার নাম কাভার। এটিকে 2004 সালে লঞ্চ করা হয়েছিল আর 2008 সালে এটিকে ইতালির নৌবাহিনীতে কমিশন করা হয়। 30টি বিমান এবং 15টি হেলিকপ্টার বহন করতে সক্ষম এই রণতীর। ঘন্টায় 54 কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম রণতীরটি 800 ফুট লম্বা। অপারেশনের জন্য রয়েছে 8টি গ্যাস টারবাইন এবং 6টি ডিজেল জেনারেটর। এটি নিজের সাথে 1200 সৈনিক বহন করতে পারে। লায়নিং, চায়না। বর্তমান চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার লায়নিং চায়নার কাহিনী বেশ অদ্ভুত। এটাকে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া মিলে বানিয়েছিল এবং 1988 সালে সোভিয়েত নৌবাহিনীতে যুক্ত করা হয়। এরপর 1991 সালে যখন সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, তখন এটা বিক্রি হয়ে যায় ইউক্রেনের কাছে। দেন 1998 সালে ইউক্রেনের কাছ থেকে কিনে নেয় চীন। এরপর চীন এটার মেরামত এবং আধুনিকতার সাথে লায়নিং নামে এটাকে 2012 সালে চীন নৌবাহিনীতে যুক্ত করে। লায়নিং লম্বায় 350 মিটার বা 999 ফুট। 40টিরও বেশি এয়ারক্রাফট বহন করতে সক্ষম রয়েছে এই রণতীর। এর রেঞ্জ 7130 কিলোমিটার। এতে রয়েছে 3800 ক্যাবিন, যেখানে থাকতে পারে প্রায় 2500 সৈনিক। এত সৈনিক নিয়ে এটি টানা 45 দিন সমুদ্রে থাকতে পারে। বন্ধুরা, এবার আমরা যে এয়ারক্রাফট সম্পর্কে জানতে চলেছি, এটার বৈশিষ্ট্য জেনে আপনি নিজেই অবাক হবেন। এটা এতটাই বিশাল যে এটাকে সুপার ক্যারিয়ার বলা হয়। এর নাম নিমিৎজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। এই বিমানবাহী রণতীর 85 থেকে 90টি বিমান ও হেলিকপ্টার বহন করতে সক্ষম। এর ওজন 1 লক্ষ টন আর এটি লম্বায় 1092 ফুট। বিগত 43 বছর ধরে 10টি এয়ারক্রাফট ক্যারিয়ার, তার মধ্যে 3টি নিমিৎজ ক্লাস এবং 7টি আর ফ্রন্ট ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএস নৌবাহিনীর শোভা বাড়াচ্ছে। এর প্রপারেশনে রয়েছে 4টি স্টিম টারবাইন এবং 2টি নিউক্লিয়ার রিয়েক্টর। এই রণতরী একসাথে 6000 সেনা বহন করতে পারে। ভাবা যায়? এর রেঞ্জ আনলিমিটেড, কারণ এতে 2টি নিউক্লিয়ার রিয়েক্টর লাগানো রয়েছে, যা এর অবিরাম শক্তি প্রদান করে। এতে রয়েছে স্পারো মিসাইল এবং রোলিং এয়ার ফ্রন্ট মিসাইল। এর গতি 30 নট।
অর্থাৎ 90টি বিমান ও হেলিকপ্টার বহরে রেখে 6000 সেনা নিয়ে রণতীরটি ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে চলতে পারে। জেরাল্ড আর ফন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। পৃথিবীর প্রতিটা দেশ নিজেদেরকে শক্তিশালী করতে অনবরত চেষ্টা করছে। সেই সূত্র ধরে যদি আমেরিকার কথা বলা হয় তাহলে বলাই যায় আমেরিকার একের পর এক নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছে। 2017 সালে আমেরিকান নেভিতে যুক্ত হওয়া জেরাল্ড আর ফন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এর একটি বড় উদাহরণ। মনে করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং পাওয়ারফুল এয়ারক্রাফট ক্যারিয়ার এটি। এই বিশাল আকারের জলদৈত্য 1106 ফুট লম্বা, যেটা 1 লক্ষ টন হাতিয়ার বহনে সক্ষম। এতে নতুন জেনারেশনের 2টি নিউক্লিয়ার রিয়েক্টর লাগানো রয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অন্যান্য রণতীরের থেকে 2.5 গুণ বেশি। এই কারণে এতে 50 বছরও কোনো জ্বালানির প্রয়োজন হবে না। এর রেঞ্জ আনলিমিটেড। এই রণতীরটি নিজের সাথে 3000 সেনা বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রে ভরা এই রণতীরটি 30টি বিমান এবং 20টি হেলিকপ্টার বহন করতে সক্ষম। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি রণতীরের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমন ইন্টারেস্টিং দেশ বিদেশের যুদ্ধাস্ত্র সম্পর্কে জানতে পছন্দ করে থাকেন তাহলে PBW বাংলাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।